তো বিষয় হলো, বাংলাদেশে আপনাদের ঘরে যাদের বউ আছে, ঘরে বউয়ের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ওই ফোনে ফেসবুক আছে, ফেসবুকে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো ফলো দেওয়া আছে অথবা লাইক করা আছে, অথবা যাদের ঘরে বউ আছে, টিভি আছে এবং টিভিতে বাংলাদেশের নিউজ চ্যানেল আছে, তারা যদি এখনও ঘরে বসে থাকতে পারেন তাহলে সেটা মনে করবেন যে আপনার ভাগ্য, আপনার বাবার ভাগ্য, আপনার দাদার ভাগ্য, আপনার 14 গোষ্ঠীর ভাগ্য। এটা কেন বলছি হচ্ছে এই কারণে, বাংলাদেশের নিশ্চয়ই যদি আপনার স্ত্রী আপনাদের ঘরের টিভি চ্যানেলগুলো দেখে থাকে অথবা ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক খবরাখবর টুকটাক সামান্য পরিমাণেও কিছু মাত্র দেখে থাকে, তাহলে নিশ্চয়ই দেখে গেছে যে বাংলাদেশের যত নেতা আছে তাদের বেশিরভাগেরই নিজেদের যে পরিমাণ সম্পদ আছে, তারা সবাই কর্মজীবী। বাংলাদেশের পুরুষরাই ম্যাক্সিমাম, এখনো পর্যন্ত পুরুষের কর্মজীবিতা বেশি এবং নারীদের কম। এবং এই সকল নেতারাই কর্ম করেন অথবা না করেন, কারণ অনেকেরই আছে রাজনীতি একমাত্র পেশা, তাদের কথা যদি বাদও দেই, পেশা সাধারণত নেতাদেরই হয়ে থাকে। কিন্তু এই হলফনামায় দেখা গেছে, বা এফিডেভিটে, এদের নির্বাচনী হলফনামায় যেটা, এটাতে দেখা গেছে যে প্রায় প্রত্যেকেরই নিজেদের চাইতে তাদের স্ত্রীদের সম্পদের পরিমাণ বেশি। নিজেদের হয়তো তাদের হাতে টাকার পরিমাণ আছে 5-7 লাখ 10 লাখ, বছরে ইনকাম 7-8 লাখ 10 লাখ, কারো হয়তো আছে 16-17 লাখ থেকে শুরু করে কোটি পর্যন্ত, অনেকেরই আছে, বিভিন্ন মাত্রায় আছে। কিন্তু অনেক নেতাদের যেটা দেখা গেছে, তাদের চাইতে তাদের স্ত্রীদের সম্পদের পরিমাণ অনেক বেশি, কয়েক গুণ। মানে এটা এত মাত্রায় কল্পনাতীত, আপনি চিন্তা করে কুল পাওয়া যায় না। ববি হাজ্জাজ, কয়েকজনের যদি নাম বলে, আমি ববি হাজ্জাজ সাহেবকে খুবই পছন্দ করি। ওনার হচ্ছে বিভিন্ন ক্লাসগুলো আমি ইউটিউবে শুনি, ওনার যে চ্যানেলটা আছে এটা আমি ফলো করি, আমার খুব ভালো লাগে। আমি ওনার থেকে অনেক কিছু শিখি। ওনার থেকে আমি হিস্ট্রি, পলিটিক্স, তারপরে হচ্ছে ডেমোক্রেসি, আমি ওনার থেকে এগুলো শিখতে পাই ওনার ক্লাস থেকে। ওনার ক্লাসের যে ছোটো ছোটো ক্লিপগুলো উনি শেয়ার করেন ওখান থেকে। তো উনি হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন ধনকুবের, মুসা বিন শমশেরের সন্তান। ওনার হচ্ছে নিজের কোনো সম্পত্তি নাই, ওনার ওয়াইফের স্বর্ণ আছে 127 ভরি, যেটা বর্তমান বাজারে 1.5 কোটি টাকা, 2 থেকে 2.5 কোটি টাকা সম্পত্তি। এই পরিমাণ সম্পত্তি, অথচ ববি হাজ্জাজ নিজের কোনো সম্পত্তি নাই, বা ওনার কোনো ফ্ল্যাট, জমি, এই ধরনের প্লট কিছুই নাই বললেই চলে, বা এগুলো কিছুই দেখানো হয় নাই ওনার হলফনামায়। তারপরে আমাদের চরমোনাইয়ের পীর সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দেখ, ওনার ওয়াইফের 187 ভরি স্বর্ণ, যেটার বর্তমান বাজার মূল্য 4 কোটি টাকারও বেশি। এই হচ্ছে অবস্থা। তো এগুলো দেখার পরে আপনার ওয়াইফ যে আপনাকে ঘর থেকে বের করে দেয় নাই, এটার জন্য আপনি শুকরিয়া আদায় করবেন আজকে রাতে, এবং সে যখন ঘুমায় যাবে চুপি চুপি তার হাতে একটা চুমু দিয়ে বলবেন যে তোমার চাইতে ভালো কিছু আমি হয়তো জীবনে পেতে পারতাম না, যে এটার পরে ঝাঁটাফিটা করে যে আমাকে বের করে দাও নাই। কারণ আমরা নিশ্চিত থাকতে পারি, যেহেতু পীর সাহেবের স্ত্রীর কোনো পেশা নাই নিশ্চিতভাবেই, বা এরকম অনেক, আমাদের এই যে নুরুল হক নূর, ওনার চাইতে ওনার স্ত্রীর সম্পত্তির পরিমাণ বেশি। তারপর আমাদের জোনায়েদ সাকি, ওনার চাইতে ওনার স্ত্রীর সম্পদের পরিমাণ বেশি। এনসিপির কয়েকজন নেতা, তাদের চাইতে তাদের স্ত্রী সম্পত্তির পরিমাণ বেশি। এইরকম করে প্রায় অনেকের, যাদের আমি দেখেছি, প্রায় দেখা গেছে এইরকম নিউজে, যে তাদের চাইতে তাদের স্ত্রীর সম্পত্তি, অথবা যেই পরিমাণ তাদের গোল্ড আছে অথবা অন্যান্য জিনিসপত্র আছে, তাতে তাদের সম্পত্তির পরিমাণ বেশি। যেটা দেখায় যে বাংলাদেশে নারীরা কেন এত পাওয়ারফুল, যদিও ক্ষেত্র বিশেষের না, তারপরেও এই হচ্ছে আর কি বিষয়। তো আপনার স্ত্রী যে আপনাকে বের করে দেয় নাই, হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকার পরেও, ঘরে টিভি থাকার পরেও, এত সব নিউজ দেখার পরেও আপনাকে এখনো ঘর থেকে বের করে দেয় না, এখনো আপনার জন্য রান্না করছে, সেটা আপনার সৌভাগ্য বলা চলে।